ফেসবুকে ফেক আইডি খুললাম গার্লফ্রেন্ডকে টেস্ট করার জন্য। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, সাথে সাথে একটা মেসেজ পাঠিয়ে দিলাম, আপনাকে আমার অনেক ভালো লাগে। ও মা, রিকোয়েস্ট দেওয়ার 10 মিনিটের মধ্যেই অ্যাকসেপ্ট করে ফেললো। আবার মেসেজের লাভ রিকোয়েস্ট দিয়ে বলল অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি নিজেকে বেশ শান্ত রেখে রিপ্লাই দিলাম, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনি যে মিউজিক চলে গান দেন সেখান থেকেই আপনাকে দেখছি। ও আচ্ছা। একটা কথা বলতে হয়, আপনি দেখতে যেমন সুন্দর তেমন আপনার কণ্ঠ অনেক সুন্দর। আপনার গাওয়া প্রতিটা গানে আমার অনেক ভালো লাগে সত্যি। কিন্তু সে বলল ভালোবাসা নেবেন। এই মেসেজটা দেখে মেজাজ খারাপ হয়ে গেল। আমাকে রেখে অন্য ছেলেদের ভালোবাসা দেওয়া হচ্ছে। নিজের রাগ দমন করে স্বাভাবিকভাবেই আমার অতিরিক্ত লয়াল গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলাম। কথা বলার একটা পর্যায়ে ছবি চাইলো। দিলাম এক ফ্রেন্ডের ছবি। আমার এই ফ্রেন্ড বাইরে থাকে বিধায় কখনো দেখেনি, তাই আর ছবি দিলাম না আমি। দেখে সে বলল আপনি তো অনেক সুন্দর। যে কোনো মেয়ে প্রথম দেখেই ক্রাশ খাবে। আমি রিপ্লাইয়ে বললাম, কেন, আপনি ক্রাশ খেলেন নাকি? সে বলল ক্রাশ তো অবশ্যই খেয়েছি, তবে আপনার মনে হয় জিএব আছে, তাই ক্রাশ খেয়ে বা কি লাভ। আমি বললাম, আরে না, আমি সিঙ্গেল। সত্যি? আরে বাবা হ্যাঁ। আমিও সিঙ্গেল। আসলে কোনো ছেলেকেই তেমন ভালো লাগেনি এতদিন, তবে আপনাকে আমার প্রথম দেখাতে ভালো লেগেছে। আমরা কি বন্ধু হতে পারি? হারামজাদি, কত বড় খচ্চর! আমার সাথে প্রেম করে নিজেকে সিঙ্গেল দাবি করিস, আবার বলিস কাউকে ভালো লাগে না। সারাদিন তো আমাকে ভালোবাসি ভালোবাসি বলে চিল্লাস। এসব দেখে নিজের রাগ দমন করা কঠিন হয়ে যাচ্ছে। তবুও রিপ্লাই দিলাম আমি, হ্যাঁ অবশ্যই আমরা বন্ধু হতে পারি। আচ্ছা, আপনার বাসার ওইখানে তো আমার ভার্সিটি, আমরা কি আগামীকাল দেখা করতে পারি? আমি বললাম অবশ্যই, আগামীকাল সকাল 9টায় আমি থাকবো আপনার ভার্সিটির সামনে। পরদিন সকাল 7টায় মেসেজ দিলাম আমার লয়াল গার্লফ্রেন্ডকে। আমার হোয়াটসঅ্যাপ থেকে বললাম আজ সকালে আমি ফ্রি আছি, দেখা করি আমরা। সে উত্তরে বলল তার নাকি বড় ভাই আজ দেশের বাইরে থেকে দেশে আসবে, সকাল 9টায় এয়ারপোর্ট যেতে হবে তাকে। তারপর আর কি করার? বললাম আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও। মনে মনে বললাম আজ তুই আয়, তোর বড় ভাইকে আনা বের করব আমি। সকাল 9টা হওয়ার আগেই দেখি সে এসে হাজির। নায়িকা হয়ে এসেছে। আমাকে দেখে কেমন জানে অবাক অবাক হয়ে বলল, তুমি এখানে কেন? আমারটা পরে, তুই তো তোর বড় ভাইরে এয়ারপোর্ট থেকে আনতে যাওয়ার কথা, এয়ারপোর্ট না গিয়ে এখানে কি? কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ চুপ থাকার পর নানা বাহানা দেয়া শুরু করলো। স্বীকার করলো না যে দেখা করতে আসছি। আমি অপেক্ষায় ছিলাম সে যেন সব স্বীকার করে নেয়, কিন্তু করেনি। তাই আমি সব মেসেজ দেখিয়ে বললাম এই তোর বড় ভাই আর ভার্সিটি এয়ারপোর্ট, তাই না? তারপর দিলাম কয়টা। পিছন থেকে কান্নাকাটি করতেছিল, আমি পাত্তা দেইনি। চলে আসছি। অতিরিক্ত লয়াল গার্লফ্রেন্ড ক্ষতিকর।